প্রশাসন এবং এই প্রশাসনের বিরুদ্ধে। আমরা বারবার বলে আসছি যে এই তৃণমূল কংগ্রেস বর্তমানে প্রশাসনের উপরে নির্ভরশীল। গত ১ মাসের মধ্যে আমাদের প্রায় দিনহাটায় আহ, দুজন মণ্ডল সভাপতি এবং মণ্ডলের যারা দায়িত্বে রয়েছেন আহ, সেই সহ এবং গতকালকে বিদ্যুৎ কমল সরকার বিধানসভার যিনি এই মুহূর্তে কনভেনর আছেন তাকে সেই মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। সব এনডিপিএস কেস। এই একটা অবস্থা চলছে গোটা দিনহাটায়। তৃণমূল কংগ্রেস ভাবছে যে তারা এই বিজেপি যারা নেতা যারা কর্মীরা রয়েছে তাদেরকে জেলে ঢোকালেই তারা হয়তো জয়লাভ করবে। আমি বলবো এরা মূর্খের স্বর্গে বাস করছে। 26-এ যে নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দিনহাটায় জয়লাভ করবে, এটা আমি নিশ্চিতভাবে আমরা বলতে পারি। এবং যারা প্রশাসনে এই অন্যায় কাজগুলি করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আইন সবার জন্য এক, এটা মাথায় রাখতে হবে। আমরা এদের বিরুদ্ধে আগামী দিনে আহ, আইনত ব্যবস্থা যেমনি গ্রহণ করব। আর আগামী দিনে এখানে এই রাজ্যে বিজেপি ক্ষমতা আসবে, যেসব অফিসারে দুর্নীতিগ্রস্ত এবং এই কাজগুলি যারা করছে অন্যায় কাজগুলি, তাদের বিরুদ্ধে আগামী দিনে আমরা সুদে আসলে আমরা এর কিন্তু হিসাব আমরা করব। যেই নেতাকে আপনাদের গ্রেপ্তার করা হলো তার কি নাম, কি পরিচয় এবং কালকে কখন কোথা থেকে আর কি? দেন বিদ্যুৎ কমল সরকার তার বাড়ির পাশেই কালকে যখন বাইক নিয়ে বাইরে বেরিয়েছিল, আমার বাড়ির উদ্দেশ্যে আসছিল, তো রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে সিতাই থানায় নিয়ে যাওয়া হয়, সারা দিন তাকে বসিয়ে রাখা হয়, রাতে আবার দিহাটা নিয়ে আসা হয়। অনেক ফোনাফোনি করার পর আমরা জানতে পারি, বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পারি যে তাকে ওখানে রাখা হয়েছে এবং লকআপে রাখা হয়নি, আলাদা করে রাখা হয়েছিল। কি উদ্দেশ্য ছিল জানি না। নিয়ে তিনি থাকেন দিহাটায়, তাকে নিয়ে গিয়ে যাওয়া হলো সিতায়ে এবং সেখান থেকে রাতে দিহাটা নিয়ে এসে দিহাটা কোনো পুরানো একটা মামলায় তাকে যুক্ত করা হলো। কোন মামলায় যুক্ত করা হলো জানা গেছে? কোনো একটা এনডিপিএস কেস আছে, আমার জানা নেই ঠিক। ও, যে নেতা গ্রেপ্তার হলো তার কি ডেজিগনেশন কি হয়েছে? তিনি বিদ্যুৎ কমল সরকার এখন আমাদের ভারতীয় জনতা পার্টির দিনাটার বিধানসভার কনভেনর। আচ্ছা, বললাম এই যে বারংবার আপনাদের এই যে এই অভিযোগগুলো উঠে আসছে, মনে হচ্ছে শাসক দল উদ্দেশ্য প্রণোদিত হবে এরকম করে করছে, এই বিষয়গুলো করছে, তারা কি ভয় পাচ্ছে মনে হচ্ছে? শুনুন, শাসক দলের এই মুহূর্তে দাঁত নখ বেরিয়ে আসছে। তারা বুঝতে পারছে যে তাদের হার নিশ্চিত। সম্পূর্ণ প্রশাসনের উপরে তারা নির্ভরশীল। এরা যতই এই ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা যতই তারা জেলে ঢোকাক না কেন, তারা ভুল করছে যে ভারতীয় জনতা পার্টি নেতা কর্মী তৈরি করে। একজন যদি জেলে যায় তার জন্য 10 জন তৈরি হয়ে যায়। সেটা আগামী বিধানসভায় বুঝতে পারবে। বললাম আজকে তো আদালতে তোলা হয়েছে, তারপরে কি হিসেবে হয়েছে জানা গেছে? 4 দিনের পিসি হয়েছে। আগামী 10 তারিখ তাকে আবার কোর্টে তোলা হবে, তারপরে জানাবো। ঠিক আছে। ঠিক আছে। না